রাজ্যে গত বছর বাজেট প্রতিবেদন ছিল পিছিয়ে থাকা তৎকালীন সরকারের সময় থেকে যা ছিল 15,000 কোটির মধ্যে আমরা প্রায় 28,000 কোটি টাকা বাজেট করেছি। তাই বেশিও দ্বিগুণ বাড়ানো করছি। মূল্যের সংখ্যা যদি 33% হয় সংখ্যা অনুপাতে শুক্লাচরণ জমাতিয়া শান্তনু চাকমা মহোদয় সবাই ছিল। বাজেটে আমরা প্রায় 39% টাকা রেখেছি। এই রাজ্যের জনগণকে উন্নত না করতে 1400 কোটি টাকা শুধুমাত্র জনজাতি এলাকা উন্নয়নের জন্য ধার্য করা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী দেওয়ার কথা আমরা আগামী রানী এলাকার সমস্ত মানুষকে অনুরোধ করবো রাজ্য সরকার বিশেষ অতিথি হিসেবে আমাদের উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনু চাকমা, শিক্ষা আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় ছাত্রছাত্রীরা যারা এটা সর্বাঙ্গীভাবে জড়িত, আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের ভালোই আমি ঈশ্বরের কাছে কামনা করি। উৎসব বা মেলা একটা মিলন ক্ষেত্র, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সবাই এসে আমরা মিলিত হয়েছি। আমাদের মত বিনিময় হবে, কথা হবে, সমস্ত বিভেদ ভুলে গিয়ে আমাদের মধ্যে ঐক্য এবং সংহতি লাভ করতে হবে। তবেই আমরা অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নতি লাভ করব। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় একটু আগে বলে গেছেন এবং আমরা এটা বুঝতে পেরেছি আমাদের দেশ এই পৃথিবীতে অর্থনৈতিক দিক দিয়ে ৫ম স্থানে আছে এবং আমরা যদি এভাবে আমাদের সমস্ত দিকগুলো শুধু পর্যটন এবং মেলা নয় আরো অন্যান্য দিকগুলো কৃষি থেকে শিক্ষা সমস্ত দিক দিয়ে আমরা যদি সবাই এক প্রাণে চেষ্টা করি তাহলে আমাদের এই দেশ একদিন জগৎ সবাই শ্রেষ্ঠ আসন করবে। আমরা সবাই আন্তরিকভাবে সমস্ত কিছু বিদ্যালয় একটা শিক্ষণ প্রতিষ্ঠান, এখানে সবাই শিখবে, ছাত্র শিক্ষক অভিভাবক সবাই শিখবে। মেলাতেও আমরা এখানে অনেক কিছু শিখব। এই মেলা থেকে আমরা শিক্ষা নিয়ে ভারতবর্ষকে এক শক্তিশালী ভারতবর্ষ গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব। সর্বশেষে এবং সবাই সুশৃঙ্খল থেকে শৃঙ্খলা বজায় রাখবে। মেলাকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য সবাই অংশগ্রহণ করবে। সবার সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আবারও আমার ব্যক্তিগত